মায়ের গর্ভে সন্তান ছেলে নাকি মেয়ে, আগাম এই তথ্য আজ থেকে আর কোনোভাবেই প্রকাশ করা যাবে না। ফলে কোনো হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবরেটরি কিংবা যে কোনো মাধ্যম অনাগত শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করতে পারবে না। রবিবার হাইকোর্ট থেকে এসেছে যুগান্তকারী এই রায়। 21 শতকে এসেও কেবল ছেলে সন্তান প্রত্যাশা করেন এমন পরিবারের সংখ্যা নেহায়েত কম নয়। গর্ভের অনাগত সন্তানের পরিচয় জানলে কোনো কোনো ক্ষেত্রে মায়ের উপরও তৈরি হয় মানসিক নির্যাতন, পরিবারেও নেমে আসে অশান্তি। এমন বাস্তবতায় 2020 সালের 26শে জানুয়ারি অনাগত শিশুর লিঙ্গ পরিচয় জানার উদ্দেশ্যে পরীক্ষা ও লিঙ্গ পরিচয় প্রকাশ বন্ধের নির্দেশনা চেয়ে জনস্বার্থে হাইকোর্টে একটি রিট করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। পরে ওই বছরের 3রা ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরকে এই বিষয়ে নীতিমালা তৈরি করে জমা দিতে রুল জারি করে হাইকোর্ট। গত 29শে জানুয়ারি অধিদপ্তর অনাগত শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ সংক্রান্ত একটি নীতিমালা দাখিল করে হাইকোর্টে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তাতে বলা হয় কোনো ব্যক্তি, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবরেটরি কোনো লেখা বা চিহ্ন বা অন্য কোনো উপায়ে শিশুর লিঙ্গ প্রকাশ করতে পারবে না। এ বিষয়ে কোনো রকম বিজ্ঞাপনও দেয়া যাবে না। এমন পরিপ্রেক্ষিতে রবিবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রায় দেয়, জন্মের আগে শিশুর লিঙ্গ পরিচয় আর প্রকাশ করা যাবে না। কোনো মাধ্যমেই অনাগত শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করতে পারবে না, অর্থাৎ গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা আজকে হাইকোর্টের রায়ের পর থেকে এটা জানার কোনো সুযোগ নেই। এই রায়টা কন্টিনিউয়াস ম্যান্ডামাস আকারে থাকবে। যে সকল পরীক্ষায় লিঙ্গ পরিচয় জানার সুযোগ রয়েছে সে ধরনের টেস্টের তথ্য ভান্ডার তৈরি করতেও বলে আদালত। যে ডাটাবেস তৈরির কথা বলা হয়েছিল তার কাজও চলছে। মহামান্য আদালত বলেছেন যে যেহেতু এটি চলছে, আমরা এটি দেখতে চাই যে এটি নিশ্চিত হচ্ছে কিনা। যদি এর কোনো ভায়োলেশন হয় সেক্ষেত্রে আদালত সেটি দেখতে পারবেন। এই রায় না মানলে আদালত অবমাননার শাস্তি পেতে হবে আইন লঙ্ঘনকারীদের। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।